বাংলাদেশে যেই সহিংস আন্দোলন চলেছে সেটার কারণে বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন করেছেন প্রবাসীরা। এর মধ্যে মালদ্বীপের ঘটনা আপনারা জানেন, দুবাইয়ের ঘটনা আপনারা জানেন। তবে নতুন খবর হচ্ছে সৌদি আরবে যারা বিক্ষোভে অংশ নিয়েছিলেন তাদের মধ্য থেকে 10 জনকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে প্রক্রিয়া চলছে বলে আমরা জানতে পেরেছি। মূলত এই তথ্যটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে। বাংলাদেশে এই যে চলমান কোটা সংস্কার আন্দোলন সেটার প্রভাব সারা বিশ্বেই বাংলাদেশিদের মধ্যে ছুঁয়ে গেছে। প্রবাসী বাংলাদেশিরা এর সাথে একাত্মতা প্রকাশ করেছেন, বিক্ষোভে অংশ নিয়েছেন নিজ নিজ দেশে। তবে অনেকেই যেসব দেশে রয়েছেন সেই সব দেশের স্থানীয় যে আইন রয়েছে, ওই সব দেশের যে আইন রয়েছে সেই আইন ভঙ্গ করেছেন, ভিসার শর্ত ভঙ্গ করেছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আপনারা জানেন যে ভিসার অন্যতম শর্ত হচ্ছে সেই সব দেশে কোনো ধরনের রাজনৈতিক অনুষ্ঠান, রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মকাণ্ড কোনো কিছুর সাথেই জড়িত থাকা যাবে না, দেশের সম্পদ বিনষ্ট করা যাবে না। কিন্তু মালদ্বীপ, সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাত মানে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের অনেকেই সেই শর্তগুলো ভঙ্গ করেছেন। যে কারণে ইউনাইটেড আরব আমিরাত থেকে আমরা জানি যে 57 জনকে জেল দেওয়া হয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, 54 জনকে 10 বছর করে জেল দেওয়া হয়েছে এবং তারা তাদের সাজার মেয়াদ শেষ হওয়ার পরে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এদেরকে। এর পাশাপাশি মালদ্বীপে অংশ নিয়েছিলেন অনেকেই বিক্ষোভে। তাদের যেই গ্রুপ ছবি, সেই গ্রুপ ছবি থেকে মানে যারা অংশ নিয়েছিলেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে প্রক্রিয়া করবে মালদ্বীপ সরকার এবং এটা নিয়ে কাজ চলছে বলেও তারা নিশ্চিত করেছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌদি আরবেও 10 জনকে একইভাবে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আপনাদেরকে আরেকটু বলতে চাই যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে যেসব প্রবাসী যেসব দেশে রয়েছেন সেই সব দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে ভিসার যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো মানার ব্যাপারে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে, অনুরোধ জানানো হচ্ছে। অনেকেই যারা এই ধরনের বিক্ষোভ সমাবেশকে যারা অর্গানাইজ করেছিলেন তাদেরকে ধরে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হচ্ছে। এখানে দুবাইতে আমরা যেটা জেনেছি যে আরও অনেক বাংলাদেশি, প্রায় 1,500 বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদেরকে সিসিটিভি ফুটেজ এবং তাদের মোবাইলে থাকা তাদের অ্যাক্টিভিটিস এগুলোকে দেখে দেখে আরও অনেককেই আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। তবে প্রথম 57 জনের পরে পরবর্তীতে আরও কতজনকে সাজা দেওয়া হয়েছে এই বিষয়ে বিস্তারিত তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। তবে সংযুক্ত আরব আমিরাত সাময়িক সময়ের জন্য বাংলাদেশের যেই ভিসা শ্রমবাজার সেই ভিসা আপাতত বন্ধ রেখেছে বলেও আমরা জানতে পেরেছি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।